দাসের মনোবৃত্তি নিয়ে প্রভু হওয়া যায় না, আমরা প্রভু হতে পারিনি। স্যানিটারি প্যাড নিয়ে কথা বলা হয়েছে, ইটস আ ফ্যাক্ট। আমাদের কেন এটা নিয়ে কথা বলতে হবে? অনলি ওয়াই শুড উই ফিমেলস টক অ্যাবাউট ইট? ওয়াই নট ইউ গাইস? আমাদের আন্দোলনের মধ্য দিয়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজ এখন যে কোনো ধরনের কাঠামোকে, যা আমাদেরকে এতদিন পশ্চাৎপদ করে রেখেছে, সেই কাঠামোকে প্রশ্ন করতে শিখে গেছে। এভাবেই নতুন বাংলাদেশ কেমন দেখতে চায় সে ভাবনার কথা তুলে ধরেছিলেন জেন জির প্রতিনিধিরা। তাদের বিভিন্ন প্রস্তাবনার সাথে একমত পোষণ করে নিজেদের নানা পরামর্শ তুলে ধরেছেন বিশিষ্টজনেরা। জেন জির ভাবনায় নতুন বাংলাদেশ ও বাস্তবতা বিষয়ে এক গোলটেবিল আলোচনার আয়োজন করে চট্টগ্রামের শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস ও তথ্য নির্ভর ডিজিটাল প্ল্যাটফর্ম চিটাগং লাইভ। নগরীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ বৈঠকে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সংস্কৃতি কর্মী, ব্যাংকার, পরিবেশবিদ সহ বিশিষ্টজন অংশগ্রহণ করেন। চিটাগং লাইভের প্রতিষ্ঠাতা সাবির শাহ গোলটেবিল বৈঠক পরিচালনা করেন। আমরা চতুর্থ শিল্প বিপ্লবের দিকে যাচ্ছি। এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট, আমরা পুরনো ধ্যান ধারণা থাকলে হবে না। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য বাংলাদেশকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে প্রযুক্তি খাতে যে চাকরির, সেই বিষয়টাকে সাজাতে হবে। শুধুমাত্র কিছু সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং ইনকিউবেশন সেন্টার করে সবগুলো প্রকল্পের নামে যেগুলো করা হয়েছে, এগুলো আসলে কোনোভাবে আমাদের বর্তমান যে প্রজন্ম, তাদেরকে আগামী চতুর্থ শিল্প বিপ্লবের জন্য তৈরি করতে সক্ষম নয়। পেনাল কোড স্বীকৃত অপরাধের স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার শাস্তি হচ্ছে না। কেন বলছি এই কথা? কারণ আমরা নারীরা যখন আন্দোলন করতে নামি কোন একটা দাবির জন্য, তারপরে গিয়ে ওই যে রেপিস্ট তার বিচার হয়, এটি তো একটি স্বাধীন রাষ্ট্র থেকে কাম্য নয়। আমাদের কেন আমাদের দাবি দেওয়ার জন্য আসলে নারীদের আন্দোলনে নামতে হবে? জেন জির ভাবনায় নবপ্রজন্মের পর বাংলাদেশকে তরুণ প্রজন্ম কিভাবে এগিয়ে নিয়ে যাবে, বিভিন্ন ক্ষেত্রে কেমন পরিবর্তন চায় তারা, তা নিয়ে আলোকপাত করেন আমন্ত্রিত অতিথিরা। সাদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষক মোহাম্মদ হাসান বলেন, দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য জেন জিকে আরও তৈরি হতে হবে। জেন জির কাছে আমার যে চাওয়া, আমার রিসার্চের যে ফাইন্ডিংস আমি দেখতে পাচ্ছি, দে আর ভেরি ফোকাসড, দে আর ভেরি ভিশনারি, দে আর ভেরি ক্লিয়ার, দে আর ভেরি আইডিওলজিক্যালি, দে আর ভেরি স্ট্রং। সব কিছু ঠিক আছে, বাট ব্যাপার হচ্ছে চ্যালেঞ্জেস এবং লিমিটেশনের জায়গায় আমাকে তৈরি করতে হবে। তার জন্য যেখানেই লার্নিংয়ের দরকার সেখানে যেতে হবে। পরবর্তীতে বক্তব্য রাখেন যথাক্রমে চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর ইমরান বিন ইউনুস, হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর মঞ্জুরুল কিবরিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আদনান মান্নান, ব্যাংকার মুজিবুর রহমান মনি এবং দি ডেইলি স্টারের সাংবাদিক FM মিজান। তারা তাদের বক্তব্যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় পরিকল্পনা প্রণয়নের অভাব, এদেশের অর্থনৈতিক অভারসাম্যপূর্ণ অবস্থা, কারিগরি জ্ঞানের অভাব ইত্যাদি বিষয়কে তুলে ধরেন। আমাদের যে সমস্যাগুলো, আমি একটু আসছি, যতগুলো জিনিস, ওয়ান থিং ইজ কমন। দ্য কমন থিং ইজ দ্যাট উইনস্টন চার্চিল বলছিল, দাসের মনোবৃত্তি নিয়ে প্রভু হওয়া যায় না, আমরা প্রভু হতে পারিনি। এবং আমাদের দেশটা চালায় বিং এ সান অফ এ ব্যুরোক্র্যাট, এডিশনাল সেক্রেটারি এডুকেশন, তারাই সব, তারা যা বুঝলো সেটাই বাংলাদেশ। এটা হলো দেশটা একদরে চালায় ক্লার্ক, 2 নম্বর শান্ত্রী মানে পুলিশ, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ও পুলিশ যা বুঝলো সেটাই দেশের আইন। বাংলাদেশকে যদি আমরা সাস্টেইন করতে চাই, ইকোলজিক্যালি সাস্টেইন করতে চাই, এনভায়রনমেন্টালি যদি আমরা সাস্টেইন করতে চাই, নদী রক্ষার কোনো বিকল্প নাই। নদী ব্যবস্থাপনার নীতিমালার মধ্যে আমাদের প্রথম যেটা করতে হবে, আমাদের একটা জাতীয় নদী রক্ষা কমিশন আছে, সেটাকে ঠুটু জগন্নাথ বানানো হয়েছে। বিগত কয়েক বছর ধরে এমন কিছু লোক এখানে বসানো হয়েছে যারা নদীর কিচ্ছু জানে না, যারা এখানে একটা ডাম্পিং পোস্টিং, অর্থাৎ সরকারি কর্মকর্তাদের কিছু কিছু সরকারি কর্মকর্তার ডাম্পিং পোস্টিং আছে, ওইরকম একজন সরকারি কর্মকর্তার ডাম্পিং পোস্টিং হিসেবে দেওয়া হয়েছে, অর্থাৎ অকার্যকর করে রাখা হয়েছে এই নদী কমিশনকে। আমি মনে করি এখন সময় এসেছে সিডিএ এবং সিটি কর্পোরেশন থেকে পই করে হিসেব নেওয়া, আমার 5,216 কোটি টাকা কি করেছেন আপনি। আমি কাতালগঞ্জ এলাকায় থাকি, আমার এলাকায় আগে বৌদ্ধ মন্দিরের সামনে কখনো পানি উঠতো না, জলাবদ্ধতা হতো না, হয়তো খুব বেশি হলে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি পানি উঠতো আজকে থেকে 20 বছর আগে। এই প্রকল্প শুরু হওয়ার পর আমার এলাকায় এখন 1 কোমর পানি ওঠে। তাহলে এই 10,921 কোটি টাকার প্রকল্প কি আমার জন্য আশীর্বাদ নাকি আমার জন্য অভিশাপ?
নারীদের বিষয়ে পুরুষদেরও এগিয়ে আসার আহ্বান জানান বাংলাদেশ চ্যাম্পিয়ন 2019 মিস ওয়ার্ল্ড রাফা নানজিবা তোরসা। সমন্বয়কদের মধ্যে বক্তব্য রাখেন রাসেল আহমেদ ও পুষ্পিতা নাথ। স্যানিটারি প্যাড নিয়ে কথা বলা হয়েছে, ইটস আ ফ্যাক্ট। আমাদের কেন এটা নিয়ে কথা বলতে হবে? অনলি ওয়াই শুড উই ফিমেলস টক অ্যাবাউট ইট? ওয়াই নট ইউ গাইজ? আপনারা কেন এটা নিয়ে কথা বলেন না যে স্যানিটারি ন্যাপকিন তো প্রত্যেক মাসে ইউজ করতে হয়? আমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে শুধুমাত্র ফিমেল এন্ড থেকে কথা বললে হবে না, ফিমেল রিলেটেড বিষয় নিয়েও মেল এন্ড থেকে কথা বলতে হবে, বিকজ হোয়াট উই ওয়ান্ট ইজ আ প্রপার রুল অফ ল। আমাদের দেশে আমাদের কিন্তু রুল অফ লর অবস্থা যাচ্ছে তাই। আয়োজনে তরুণরা বলেন, বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে পূর্বের মতো আর দুর্বৃত্তায়ন না হোক, কাঠামোগত সংস্কার হোক, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, অর্থনীতি আর রাজনীতির প্রতিটি ক্ষেত্রে। মত প্রকাশের যে সমস্ত বাধা আমাদের সত্য বলতে দেয়নি, তারা চান সে বাধা কাটিয়ে যুক্তির সাথে দ্বিমত করতে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে কোনটি সঠিক আর কোনটি ভুল। আয়োজনের সহযোগিতা ছিল NWC এডুকেশন। বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।